চাই, দায়িত্বহীন ভাষায় কথা বলতে চাই, ওই কথাটাই স্মরণ করে দিতে চাই ইসরায়েলের গোষ্ঠীকে। একটা কথা মনে রাখো, পরাশক্তি সাম্রাজ্যবাদীরা যুগে যুগে ফেরাউনের পতন হয়েছে, নীল নদের ময়দানে পানিতে ডুবে নমরুদের পতন হয়েছে, ল্যাংড়া বসা নাকি দিয়ে ঢুকিয়ে আবু জাহিলের পতন হয়েছে। ছোট্ট দুইটা বাচ্চার কাছে ইতিহাস প্রমাণ করে যুগে যুগে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে। অপেক্ষা করো ইসরায়েলের গোষ্ঠীর সাম্রাজ্যবাদীরা, তোমাদের পতন বেশি দূরে নয়, তোমাদের পতন অবিসম্ভাব্য কাছেই অবস্থান করছে। নিকৃষ্টভাবে কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আল্লাহু আকবার বলেন। আপনারা কি বলেন, ঠিক আছে কিনা বলেন? এর বিনিময়ে কি করতে হবে? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। যখন এই মুসলমানদের বিরুদ্ধে ইহুদিরা দাঁড়িয়ে যাবে, কে কোন দল করেন আমি জানি না, কে কোন আদর্শের সেটা আমি জানি না, কে কোন আকীদার সেটা জানি না। যখন শত্রুতা হবে ইহুদিদের পক্ষ থেকে, তখন মুসলমানদের উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে ওই পরাশক্তির বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এটাই হলো সময়ের দাবি। কথা বলেন ঠিক না? আমি পরিষ্কার ভাষায় জাতিসংঘকে বলতে চাই, মানবাধিকারের বলি আওড়াবেন, ওই দিক দিয়ে আমাদের মুসলমানদেরকে নিধন করা হবে, আপনারা চুপ থাকবেন, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মুসলমানরা আজ হয়তো আপনারা ফিলিস্তিন যেতে পারবেন না, আজ হয়তো মুসলমানদের পক্ষে আপনারা অস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারবেন না, অন্তত পক্ষে আমি বিশ্বাস করি এই ইটনা কিশোরগঞ্জের মানুষ তাহাজ্জুদ নামাজের টাইমে যদি দুই হাত তুলে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলে আল্লাহ সাহায্য কামনা করেন, তাহলে আপনার কানে সেই আওয়াজ বাজবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুসলমান ইমানদার হতে পারো। কথা বলেন ঠিক কিনা? এক একটা চোখের পানি, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের শত্রুরা, আশিকদের চোখের পানি, মজলুমদের চোখের পানি এক একটা ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। এটাই ইতিহাস প্রমাণ করে। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আপনাদের সবাইকে বলবো, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313 জন ছিল, কিন্তু মুসলমানরাই বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? মুসলমানদের কি হয়েছে? বিজয়ী হয়েছে। তার দ্বারা প্রমাণ হয়ে গেল যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। এই জন্য আপনারা সবাই সত্যের পক্ষে, জালেমদের বিরুদ্ধে, মজলুমদের পক্ষে আছেন না? নাই? ইসলাম সবসময় মজলুমকে সমর্থন করে। সে অন্য ধর্মের হলো, যদি কেউ তাকে জুলুম করে, ইসলাম সেটাকে অ্যালাউ করে। কারণ কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অত্যাচার করা, জুলুম করা, সে হিন্দু ধর্মের হোক, তার উপরে যে অন্যায়ভাবে আপনি আক্রমণ করেন, ইসলাম সেটা অ্যালাউ করে না। কথা বলেন ঠিক না বেঠে?